আসসালামু আলাইকুম, মাল্টিকালচারাল কুইজিনে আপনাদের স্বাগতম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার ফাইনাল পরীক্ষা, থিসিস, মাস্টার্সের ভর্তি, বাড়িতে যাওয়া সব মিলিয়ে একদমই সময় হয়ে ওঠেনি। তবে লাইফের যে এখন নতুন ফেজটা চলছে, এখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। আজকে একটা পিঠার রেসিপি শেয়ার করব। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন কোন পিঠার কথা বলছি। শীতের ছুটিতে বাড়িতে যেয়ে মায়ের বানানো পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই না? দুধ চিতই বানানোর জন্য পারফেক্ট চিতই পিঠা বানাতে হয়, আর তা না হলে পিঠাগুলো শক্ত হয় আর প্রপার টেস্ট আসে না। পারফেক্ট পিঠা বানানোর জন্য প্রথমেই ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়ো দিয়ে একটা পাতলা খামির করে নিতে হয়। এই পদ্ধতিতে শুকনো চালের গুঁড়া বা বাজার থেকে কেনা চালের গুঁড়া যাই হোক না কেন, পিঠাগুলো একদমই নরম আর ফুলকো হয়। এবার সেই গরম গরম খামিরে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে সফট করে নিতে হয়। আমরা এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এরপর আম্মু অল্প করে চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল আর পরিমাণ মতো ঠান্ডা পানি মেশাচ্ছিল। পিঠার ব্যাটারে এইভাবে আগে থেকে যদি খামির করে নেওয়া হয় তাহলে আর গরম পানি দিতে হয় না, এমনিতেই পিঠাটা সফট হয়। আর দুধ চিতইয়ে পিঠা যত সফট হয় খেতে তত ভালো লাগে। পারফেক্ট চিতই বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন ব্যাটার হলে পিঠাটা একদমই হতে চায় না। এটা আসলে বলে বোঝানো যায় না, এটা দেখে বা করে ঠিক করে নিতে হয়। আমাদের ব্যাটারটা একদমই রেডি। এটা এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে বাকি কাজগুলো করে নিব। আমরা সেদিন 2 কেজি গুড়ের পিঠা বানিয়েছিলাম। পিঠা বানানোর দায়িত্ব আম্মুর থাকলেও ছোটবেলা থেকে শীতের পিঠার এই গুড় কাটার ভারটা আমার উপরেই পড়ে। যাই হোক, আগে আমার ভীষণ বিরক্ত লাগলেও এখন আবার ভীষণ ভালো লাগে। আমরা এভাবে গুড়গুলো কেটে নিয়েছিলাম। এভাবে গুড়গুলো কাটলে খুব ভালো এবং দ্রুত গলে যায়। এবার গুড়গুলোকে পিঠা ডোবানোর জন্য প্রস্তুত করতে হবে। তার জন্য আমরা বড় মুখওয়ালা একটা হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িতে 2 লিটার পানি দিয়েছি। পিঠাগুলোকে সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করেছিলাম। যার তালিকায় ছিল 4টি তেজপাতা, 4 থেকে 5টা টুকরো করা দারচিনি আর ছোট এলাচ। এবার পানিটা হালকা গরম হলে কেটে রাখা যে গুড়গুলো ছিল সেই গুড়গুলো দিয়ে দিতে হবে। আম্মু ভালোভাবে গুড় গরম করার জন্য সময় নিয়ে জাল দিচ্ছিল, আর এই সময়ে চারদিকে গুড়ের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছিল। দেখেন, মিষ্টি গুড়ের গন্ধে আমাদের বাড়ির মুরগিটাও চলে এসেছে। গুড়ের এই মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিতে হয়, তাহলে পরে দুধ মেশালে আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আমাদের গুড়ের মিশ্রণটা একদমই রেডি। এবার পিঠা বানানোর পালা। পিঠা বানানোর আগে পিঠার ব্যাটারটা যে রেস্টে রাখা হয়েছিল সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হয়। আমাদের বাড়িতে মাটির খোলায় পিঠা বানানো হয়। এবার চুলায় মাটির খোলায় পিঠা ভাজা হবে। মাটির খোলাটা গরম হলে ব্যাটারটা দিতে হবে, তবে একদমই ভরে ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখলে পিঠাগুলো ভালো হয়। ব্যাটার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজতে হয়। গ্রামে বলে পিঠার জাল মিঠা মিঠা, মানে খুব বেশি তাপে পিঠা হয় না। পিঠা ঠিকমতো ভাজা হলে বোঝাই যায়, কারণ তখন পিঠার যে ফোড়গুলো হয় সেগুলো স্পষ্ট হয়। পিঠা হয়ে গেলে ধারালো কিছু বা চামচ দিয়ে সাবধানে পিঠাগুলো তুলে নিতে হয়। আমাদের পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো কতটা জালিযুক্ত হয়েছে। পিঠার উপরের ফোড়গুলো পিঠার ভেতরে মৌচাকের জালির মতো দেখায়, তার মানে পিঠা দুধ চিতইয়ের জন্য একদমই পারফেক্ট। এভাবে বেশ কিছু পিঠা ভাজা শেষ হলে গুড়ে পিঠাগুলো দিতে হবে। পিঠাগুলো হালকা চেপে চেপে দিতে হয়।
আমরা পিঠাগুলো ভাজি আর আপনারা একটু পড়ন্ত বিকালের সৌন্দর্য উপভোগ করেন। আমাদের সব পিঠা বানানো শেষ আর গুড়ের মিশ্রণে ডুবানোও শেষ। দুধ চিতয়ে পিঠা আর গুড়ের মিশ্রণের অনুপাতটা ঠিক রাখতে হয়। আমরা এখানে 2 লিটার পানিতে গুড় মিশিয়েছি আর 5 লিটার দুধ জাল দিয়ে 3 লিটার করে নিয়েছি, যাতে পিঠাগুলো ঠিকমতো ভেজানো যায়। দুধ চিতয়ে খুব গরম দুধও মেশানো যাবে না, আবার একদম ঠান্ডা দুধও দেওয়া যাবে না, কুসুম গরম দুধটা ব্যবহার করতে হবে। গুড়ে ভেজানো শেষ হলে আমরা পিঠায় হালকা গরম দুধ মিশিয়ে নিয়েছি। তারপর আলতো করে পিঠাগুলো মিশিয়ে নিতে হয়। দুধ চিতইগুলো আরও বেশি মজাদার হওয়ার জন্য সারা রাত রেস্টে রাখতে হয়। ঠিক আছে, আমাদের পিঠাগুলো আপাতত রেস্টে থাক আর আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। পরদিন সকাল সকাল আম্মু ঘুম থেকে উঠে সবাইকে পিঠা খাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। আমাদের বাড়িতে সেদিন আমার ফুপু আর ফুফাতো বোনও ছিল। সেদিন এত ঠান্ডা পড়েছিল, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু এত সুন্দর পিঠা তো আর মিস করা যায় না, তাই না? আমার তো মনে হয় শীতের পিঠা যত সকালে খাওয়া যায় তত মজা। পিঠাগুলো এত সফট আর রসে ভরপুর ছিল। ভিডিও এডিট করতে করতে আমার মনে হচ্ছিল আমি আবার খাই। এই যে শীতকালে গ্রামে গ্রামে নতুন ধান ওঠার পর যে পিঠার উৎসব শুরু হয়, সেটা মনে হয় আমাদের খাবারের রসনাকে আরো বেশি তৃপ্ত করে। পিঠা আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। শীতকালে গ্রামে নতুন চালের আর খেজুর গুড়ের কম্বিনেশনের সাথে সকালের মিষ্টি রোদ, এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কী বা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।